জমি থেকে বর্গা কিভাবে তুলবেন। দেখুন, আমরা এ বিষয়ে বিএলআরও সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি এবং উনি যে কথাটা বলেন, ওনার যে কথা বিএলআরও সাহেবের, উনি বলতে চান যে যদি আপনার সেরকম কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে একটা পিটিশন দাখিল করতে হবে বিএলআরও অফিসে, এবং তারপরে ওনারা দেখবেন যে বর্গার আপনার বর্তমান পরিস্থিতি কী, বা বর্গাদার বেঁচে রয়েছে কি না, বা বর্গাদারের ওয়ারিশ কারা রয়েছে সেগুলো কিন্তু দেখবে। তারপরে উনি কিন্তু একটা নোটিশ করবেন, যিনি বর্গা কাটাতে চাইছেন তাকেও নোটিশ করবেন, এবং যিনি বর্গাদার বা বর্গাদারের ওয়ারিশ তাকেও নোটিশ করবেন। নোটিশ করার পর আপনাদের পুরো ব্যাপারটা শোনার পর যদি মনে হয় যে বর্গা তোলার প্রয়োজন রয়েছে, তাহলে উনি কিন্তু বর্গা তুলে দেবেন। দেখুন, কথাটা শুনতে মনে হচ্ছে খুবই ভালো কথা, এবং সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন করব, সঙ্গে সঙ্গে হিয়ারিং হয়ে যাবে এবং বর্গা উঠে যাবে। এটা কিন্তু একেবারে সহজ বিষয় নয়। যতটা সহজ ভাবছেন ততটা সহজ নয়, কারণ এর ভিতরে অনেক কিছু কিন্তু লুকিয়ে রয়েছে। তাই আমি এই চ্যানেলে বিশেষ করে এই কিন্তুর কথা জবাব দিতে পারবো না। আর আরেকটা কথা বলি, যে আপনাদের প্রথম যে কাজটা সেটা বিএলআরও অফিসে আপনারা একটা আপিল করা। এই আপিল করার পর সেটার কিন্তু একটা আপনারা রিসিভ কপি নিজেদের কাছে রেখে দিবেন। রিসিভ কপি রাখলে পরবর্তী সময়ে গিয়ে আপনি বলতে পারবেন। তারপরে যদি দেখেন বিএলআরও অফিসে আপনার পক্ষে রায় এলো না, তখন আপনি এসডিএলআর অফিসে যাবেন, একইভাবে আবেদন করবেন, একইভাবে শুনানি হবে। তারপর যদি আপনার পক্ষে রায় না আসে, আপনি ডিএলআর অফিসে যাবেন, ডিএলআর অফিসে একইভাবে আবেদন করবেন, এবং তারপরেও যদি আপনার পক্ষে রায় না আসে, তাহলে আপনি অবশেষে যেখানে যাবেন সেটা হলো আদালত। আপনাকে আদালতে দ্বারস্থ হতে হবে। আদালতে গিয়ে সমস্ত ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে এবং সমস্ত কিছু বলতে হবে। যদি আপনার যে ডকুমেন্ট আছে তার ভিত্তিতে আদালত স্যাটিসফাই হয়, তাহলে একটা ডিক্রি বা নির্দেশনামা দিবে, সেটা নিয়ে এসে বিএলআরও সাহেবকে দিলে আপনার বর্গা কেটে যাবে। দেখুন, বিষয়টা আমি তো মুখে তো বলে দিলাম, কিন্তু মুখে বলা আর কাজে করা অনেক তফাৎ। আর আদালতে যাওয়া মানেই সময় সাপেক্ষ ব্যাপার, টাকার ব্যাপার, অনেক কিছু রয়েছে। তাছাড়া আবার অনেকজন অভিজ্ঞ মোহরি রয়েছে, তারা বলে যে আমরা কাটিয়ে দেবো। দেখুন, কাটিয়ে তো দিবেন, কিন্তু তার বিনিময়ে কী নেবেন, তার বিনিময়ে কত টাকা নেবেন, এই ব্যাপারগুলো তো রয়েছে। তো আপনি কেন টাকা দিতে যাবেন? আর অত টাকা আপনার পক্ষে সম্ভব? একজন গরিব মানুষ বা একজন সাধারণ মানুষ, তাদের পক্ষে কখনোই সম্ভব নয়। তাই আপনি আইনের পন্থা অবশ্যই অবলম্বন করবেন। আর তার সাথে একটা কথা বলে রাখি, যে দেখুন, তার থেকে বর্গাদারের কেউ আপনাকে আপোষে মীমাংসা করতে হবে বর্গাদারের সঙ্গে, নাহলে এই সব ব্যাপারগুলো বিএলআরও সাহেব, বর্গাদার যদি বেঁকে বসে, তাহলে বিএলআরও সাহেব সঙ্গে সঙ্গে সেই মামলাটাই খারিজ করে দেবে। আপনার যে আপিলটা, সেই আপিলটাই খারিজ করে দেবে।